রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো মঙ্গলবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থেকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো শনিবার থেকে মেয়ের স্কুল ছুটি। শনি, রবি, সোম এই 3 দিনই মেয়ের স্কুল ছুটি ছিল। তো আজকে আবার মেয়ে স্কুলে যাবে, আর মেয়ে স্কুলে যাওয়া মানেই আমার সকালে রান্না, টিফিন বানানো, ব্যস্ত সকাল শুরু হয়ে যায়। তো ছেলে মোটামুটি 6:30টার দিকে ঘুম থেকে উঠেছিল। তো গোপাল ঘুম থেকে ওঠার পর ওকে খাইয়ে রেডি করে দিয়েছি। এখন গোপাল কাকাইয়ের কাছে। তো সেই সুযোগে আমি বিছানাটা গুছিয়ে নিলাম। বিছানাটা গুছিয়ে আর এবার বিছানাটা একটু পরিষ্কার করে ঝেড়ে দেবো। তো কী বলো তো, সকালবেলায় যদি বিছানাটা গুছিয়ে দিই মনে হয় আমার অনেকটা কাজই হয়ে গেছে। আর ছেলে যখন ঘুমাচ্ছিল তখন আমার ঝাঁটপাট বাসে কাজটা হয়ে গেছে। তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। তো সকালবেলায় না আমি ঘুম থেকে উঠি, বিছানা থেকে নেমে আগে বাড়িঘরগুলো ঝাঁটপাট দিয়ে নিই। তারপর এখন ফ্রেশ হই। তার কারণ হচ্ছে ছেলে যদি উঠে পড়ে আর যদি বাড়িঘরগুলো ঝাঁটপাট না দিতে পাই না, আমার একদম ভালো লাগে না। তো আমার মনে হয় সকালের ব্রেকফাস্ট করার আগে বাড়িঘরগুলো পরিষ্কার করে নেওয়া দরকার। তো আমি সেটাই করি। তো যাই হোক, বিছানাটা ঝেড়ে মাদুরটা বিছিয়ে দিলাম। তারপর এদিকে জানলাটা খুলে দিলাম। তো সকালবেলায় ঝিমঝিম করে বেশ বৃষ্টি পড়ছিল, আর কালকে তো সারা দিন অবিরাম বৃষ্টি হয়েছে, কিচ্ছু জামা কাপড় শুকায়নি। তো আমি কি করেছিলাম, এত জামা কাপড় কালকে কাচাকুচি হয়েছিল, তো পুরো দোতলার বারান্দা সব ভর্তি হয়ে গিয়েছিলো। তো সেই জন্য স্নানের পর কালকে কিছু জামা কাপড় শুকনোই রেখেছিলাম। তো সেগুলো আজকে সকালে কেচে দিয়েছি। তো আজকে যাই হোক, সকালের দিকে তো ঝিমঝিম করে খানিকটা বৃষ্টি হলো। তারপর যাই হোক, আর বৃষ্টি হয়নি, আকাশটা মেঘলা মতনই আছে, রোদের তো আজকে দেখা মেলেনি। তো এই বর্ষাকালে এই একটা সমস্যা। তো বাড়িতে বাচ্চা থাকলে এমনি তো বাড়তি জামাকাপড় হয়ই, তার উপরে আমাদের রোজকার যে জামাকাপড় সেগুলো যদি না শুকায় খুব সমস্যায় পড়তে হয়। তো যাই হোক, বিছানা গুছিয়ে আর আমার জামা কাপড়গুলো মেলে দিয়ে এদিকে দেখো টিফিন বানাবো। তো টিফিনের জন্য আর কি ম্যাকরোনিটাই বানাবো আজকে। তো সেই জন্য ম্যাকরোনিটা আগে ভাবলাম যে সেদ্ধ করতে দিয়ে দিই, তারপর আরও অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো করব। তো এদিকে দেখো ম্যাকরোনিটা সেদ্ধ করতে দিয়ে আমি কিন্তু উনান ধরিয়ে ভাতটা বসিয়ে দিচ্ছি। তো মেয়ে যে সকালে সকালে তো এখন স্কুল হয়নি, 10টায় যে স্কুলে যায়, তো ভাত খেয়েই যায়। তো সেজন্য ওর জন্য হাঁড়িতেই ভাতটা বসিয়ে দিই। তো কুকারের মধ্যে ভাত বসালে কি হয়, ফ্যানটা ঝরানোর সময় খুব প্রবলেম হয়। তারপর এক এক সময় কী বলো তো, ভাতটা বোঝাও যায় না যে কতটা সেদ্ধ হয়েছে বা কতটা শক্ত আছে। তো সেই জন্য মেয়ে স্কুলে রান্নার জন্য ওই ছোট্ট হাঁড়িটা ব্যবহার করি। আর এছাড়া আমাদের বাড়িতে তো রোজকার রান্নার জন্য একটা বড় হাঁড়ি লাগেই, যেহেতু আমাদের বাড়িতে অনেকজন সদস্য। তো এদিকে দেখো ম্যাকরোনিটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ছেঁকে রেখেছিলাম, যে জলটা বেরিয়ে গেছে। এরপর ছোট ছোট করে ক্যাপসিকাম কুচি, একটু চিলি সস, একটু সোয়া সস দিয়ে দিলাম, লঙ্কা দিইনি। তো লঙ্কা দিলে তো বেশ ভালোই হতো। আর এদিকে পাস্তা মশলাটা দিয়ে আর ম্যাকরোনিটা ভেজে নিলাম। তো তোমাদের তো আমি আগে অনেকবারই বলেছি যে এই ম্যাকরোনিটা বানানোর সময় কিন্তু তেল খুব কম লাগে। তোমরা ইচ্ছা করলে এটা বাড়িতে তোমাদের বাচ্চাদের 2.5-3 বছরের বাচ্চাদের কিন্তু খাওয়াতে পারো, যেহেতু এটা সুজির তৈরি, শরীরে কোনো ক্ষতি করে না। আর আমার ছেলে জানো তো এই ম্যাকরোনিটা খেতে প্রচণ্ড ভালোবাসে। তো ওকে যদি বাটিতে দিয়ে বসিয়ে দিই, ও কিন্তু এত দুষ্টুমি করলেও দিব্যি বসে বসে খায়। তো এদিকে ওই ভাতটা হচ্ছে, একবার জালটা দিয়ে দিলাম উনানে। আর এদিকে দেখো দুটো বড় বড় কাঁকরোল কেটে নিয়েছি। তো কাঁকরোলগুলো এবার ভাজতে দিয়ে দিয়েছি। আর একটু পাতলা পাতলা করে কেটেছি এবং আগে থেকেই নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, যাতে খুব তাড়াতাড়ি ভাজা যায়। আর একটু পাতলা পাতলা করে কাটলে কি বলো তো, তাড়াতাড়ি খড়ে যায়, আর না হলে একটু মোটা মোটা করে কাটলে না সেদ্ধ হতে অনেকটাই দেরি হয়। তো এদিকে দেখো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, আর যে পিঠটা ভালো করে ভাজা হয়নি সেটাও ভালো করে ভেজে নিয়েছি। তো যাই হোক, এটা ভাজা হয়ে গেলে এরপর তুলে নেব। তো দেখলাম মোটামুটি সবগুলি হয়ে গেছে। তো এরপর তুলে নিচ্ছি। আর কি বলো তো, এগুলো ভাজার সময় না গ্যাসের ফ্লেমটা একটু নিচেতে রাখলেই বেশ ভালো হয়, না হলে না আবার পুড়ে যায়। তো দেখো এক একটা দেখলাম যে হয়নি, সেটা উল্টে দিলাম। তো যাই হোক, এরপর সবকটা তুলে নেব, কেননা মোটামুটি সবকটা হয়েই গেছে।
তো ওদিকে কুকারের মধ্যে মানে আজকে জলখাবারে মুড়ি খাবার আলু সেদ্ধ বসানো হয়েছে, আর তার আগে আমি ছেলের জন্য আপেল সেদ্ধ বানিয়ে নিয়েছি। তো এই যে মেয়ে স্কুলের টিফিন রান্না এইসবের মাঝে ছেলের খাবারও আমাকে রেডি করতে হয়। তো সকালেই ছেলের জন্য রাতে ভিজিয়ে রাখা খেজুর মানে খেজুরটা ভিজিয়ে রেখেছিলাম, আর সকালবেলায় বীজটা বার করে খেজুরগুলো সেদ্ধ করে ছেলেকে খাইয়ে দিয়েছি। তারপর এই যে আপেল সেদ্ধ করে নিলাম। আর ওদিকে তোমাদের দাদাভাই এইমাত্র আমাদের এদিক দিয়ে না এক বাইকে করে একজন মাছ বিক্রেতা আসে, তো ইলিশ পমফ্রেট চিংড়ি সব রকম মাছই আনে। তো আমার মেয়ের জন্য আজকে একটা বড় পমফ্রেট মাছটা নিয়েছে। তো মেয়ের তো চাইছিল ওটা পিস না করে গোটাই খেতে, কিন্তু গোটা তো ও খেতে পারতো না, আর ওটা ভাজাও অসুবিধা হতো এবং রান্নাও একটু অসুবিধা হতো, তো সেই জন্য ওটা কেটে দিলাম। তো এদিকে দেখো ছেলের জন্য যে মাগুর মাছটা কাটা হয়েছিল তোমরা দেখতেই পেলে, যে কাটার পরও না ওই মাগুর মাছটা কেমন লেজ নাড়াচ্ছিল। তো এই মাছগুলো না আমার মানে কী বলতো, এগুলো তো খুব উপকার, কিন্তু উপকার হলেও না এই মাছগুলো কাটার সময় আমার খুব ভয় লাগে, না হলে না এগুলো খুব কাঁটা থাকে, তো কাঁটাগুলো ভুকিয়ে দেয়। তো সেজন্য আগে ভাগে নুন দিয়ে এগুলোকে মেরে তারপর বাছতে হয়। তো মাছটা মাই কেটে বেছে ধুয়ে দিল আর কি, আর আমি শুধু রান্না করছি। তো এদিকে দেখো কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে সম্বরে নিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর মসুর ডালটা দিয়ে মানে সেদ্ধ করে রেখেছিলাম। মসুর ডালটা কী বলো তো, হাঁড়ির মধ্যেই না সেদ্ধ করে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়। তো সেটা মানে বার করে ভাত রান্না হয়ে গেছে, তো বার করে দিলাম। বার করে দিয়ে নুন হলুদ দিয়ে আর এদিকে পেঁয়াজ দিয়ে সম্বরে দিলাম। তো আজকে তো নিরামিষ খাওয়ার কোনো ব্যাপার নাই, বৃহস্পতিবার এবং শনিবার আমরা নিরামিষ খাই, আর মেয়ে শুধুমাত্র শনিবারটাই নিরামিষ খায়। তো এদিকে দেখো আবার তেল গরম করে নিয়েছি এবং কড়াইয়ের মধ্যে সবটা ভালো করে চাড়িয়ে নিলাম। আর কি বলতো, যে কোনো জিনিস ভাজার সময় যদি তেলটা গোটা কড়াইয়ের মধ্যে চাড়িয়ে নেওয়া হয় না, তাহলে গোটা কড়াইয়ের মধ্যে কোথাও লেগে যায় না। তো প্রথমেই পমফ্রেট মাছটাই ভেজে নেব। তো যেমন গোটা মাছটার মতো দেখো আমি পিস পিস করে ভাজতে দিয়ে দিলাম এবং গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। আর মাছগুলো কী বলতো, একটু খরা খরা মতো ভাজা হয়ে গেলে তারপর তুলে নেব। তো এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নিলাম। শুধু মাছের মুড়োর নিচের দিকটা ছিল, তো সেটা একটু সোজা করে দিলাম, দিয়ে ভালো করে ভেজে এরপর তুলে নেব। তো মাছের আর কি কারি বানাবো। তো আগেই আর কি মিক্সার গ্রাইন্ডারে কাঁচা লঙ্কা সর্ষে আদা একটু টমেটো মানে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে রেখেছি। আর এরপর কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি একটা, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো অল্প করে পাঁচফোড়ন। তো ভালো করে তেলটা এসে গেছে, তো মশলাটা দিয়ে দিতে হবে। আর এক এক সময় কী বলো তো, আমাদের দেওয়ার আগেই না মানে রান্না যদি চালু থাকে তেলটা খুব এসে যায়, তখন আমাদেরকে খুব তাড়াতাড়ি করতে হয়। তো যাই হোক তাড়াতাড়ি করেই দিয়ে দিলাম। তো আগের ব্লগে দিদিভাইদের কমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। তো আগের ব্লগে টেস্টি অফ বেঙ্গল থেকে দিদিভাই কমেন্ট করেছে, এছাড়াও রিয়া অধিকারী বলেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা। তো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবেই রোজ আমার ভিডিও দেখো এবং আমার পাশে থেকো। তো তোমরা পাশে থাকলে আমিও আশা পাবো ভিডিও বানানোর জন্য। তো যদিও আমার সময়ের খুবই মানে কি বলো তো, ছেলেকে নিয়ে একদমই কাজ করতে খুবই অসুবিধা হয়, তো সেই জন্য সব দিন তোমাদের সাথে ভিডিও দিতে পারি না। তো তোমরা কিন্তু আমার পাশে থেকো এবং আমাকে এভাবেই ভালোবাসা দিয়ে যেও। তো মেয়ের তো রান্না কমপ্লিট হয়ে গেল, মেয়েকে খাবার বেড়েও দিয়েছি, মেয়ে খেয়ে স্কুলে বেরিয়ে যাবে। তো এরপর ছেলের দুপুরে সবজির ঝোলটা বানিয়ে নিচ্ছি। তো ছেলে এখন ওই পেঁয়াজ দিয়ে সম্বরে একটু আদা টমেটো সব রকম মশলা দিয়ে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন সব রকম মশলা দিয়ে আর কি মশলাটা কষিয়ে নিলাম। এরপর সেদ্ধ করে রাখা পেঁপে বিন এগুলো সব দিয়ে দিলাম। তো সব রকম সবজি আর কি কুকারের মধ্যে সেদ্ধ করে নিয়েছিলাম। তো সেদ্ধ যে জলটা সেটা ফেলি না, ঝোলের মধ্যেই দিয়ে দিই, না হলে উপকারটা বেরিয়ে যাবে। এরপর এই যে ভাজা মাগুর মাছগুলো দিয়ে দিলাম। আর মাগুর মাছ ভাজার সময় আমি একদমই ভিডিও করিনি, তার কারণ হচ্ছে যা ফোটে ফটফট করে, তো ফোসকা পড়ে যাওয়ার জোগাড়। তো রান্না তো প্রায় সম্পূর্ণ হয়েই গেছে, প্রায় নয় মানে পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেছে। এরপর পরিষ্কার পরিচ্ছন্ন পালা। তো তারপর দেখো ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিলাম। কি বলো তো, রান্নার পর যদি রান্নাঘর পরিষ্কার না করা হয় তাহলে তো মানে একদমই হয় না। আর এই যে তেল চিটে ভাব, একটু সার্ফ না দিলে ওভেনটা বেশ ভালো পরিষ্কার হয় না। তো সেজন্য সার্ফ দিয়ে একদম ভিতর থেকে উপর সবটাই আর কি পরিষ্কার করে নিলাম।
তারপর কি বলতো নিচের মেঝেটাও মুছে দেবো। তো এরপর বড় মা রান্না করবে দুপুরের। তো আমি তো পেঁয়াজ দিয়ে রান্না করেছি, পেঁয়াজ মাছ। তো বড় মা এখানে রান্নার মশলার কৌটোগুলো রাখে, তাহলে খুবই অসুবিধা হবে। তো সেই জন্য সবটা মুছে বেরিয়ে এসে এই যে এবার দেখো রান্নার বাসনপত্র ধুতে লেগে গেছি। তো একবারে গ্যাসের উনানের মানে ওভেনের উনান থেকে আরম্ভ করে কড়াই আর আমার আর মেয়ের খাওয়া হয়ে গেছে, আমিও মেয়ের সাথে খেয়ে নিয়েছিলাম। তো সব বাসনপত্র সব একবারে ধুয়ে নিচ্ছি। আর কি বলতো রান্নার বাসনও টুকিটাকি অনেক থাকে। তো শুধু রান্না মানে রান্না করলেই যে ছুটি তাও নয়, রান্নার পর মোছা বাগানো পরিষ্কার ধোয়া ধুই এসব করতে হয়। আর আমি এই যে এতক্ষণ কাজ করছি, আমার ছেলে কিন্তু মানে একভাবেই আমার শাশুড়ি মায়ের কাছেই আছে। তো মায়েরও অনেক কাজের ক্ষতি হচ্ছে, কিন্তু কিছু করার নেই, আমাকে এই কাজগুলো করতেই হবে। তো সেই জন্যই না তোমাদের সাথে রোজ রোজ ভিডিও দিতে পারি না। মানে যেদিন মেয়ে স্কুলে যায় না সেদিন ধরো আমাকে বেশিরভাগ সময়টাই ছেলেকে নিয়ে থাকতে হয়। তো সেদিন আর তোমাদের সাথে কোনো ভিডিও দেওয়া হয় না। আর এখন কি বলো তো, মেয়ের স্কুল, তারপর মেয়ের বাড়িতে থাকলে মেয়ের পড়াশোনা গান এসব নিয়ে ও অতটা ভাইকে নেওয়ার সময় পায় না। তো ছেলে যতদিন না বড় হচ্ছে আমার একটু সমস্যাই হবে। তো তোমরা কিন্তু আমার পাশে থেকো এবং আমার ভিডিও রোজ দেখো, যেদিন যেদিন আমি ভিডিও দেব। তো এরপর স্নান টান সেরে নিয়েছি, মানে ধোয়াধুয়ি তো হয়ে গেল, স্নান টান সেরে নিয়ে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি। আর ঠাকুর ঘরে পেটের মধ্যে অনেকগুলো গোলাপ ফুল রাখা আছে। তো আমার গোপাল সোনাদের জন্য আমি গোলাপ ফুলের মালা বানিয়ে দেব। যেহেতু এখন জগন্নাথ দেবের স্নান যাত্রার পর 15 দিনে শরীর খারাপ, সেই জন্য না আমি গোপাল সোনাদেরও এই 15 দিন স্নান করাই না, 15 দিন পরই করাই। তো গোপাল সোনাদের জন্য দেখো এদিকে আমি গোলাপ ফুলের মালা গেঁথে দিচ্ছি। আর ঠাকুর ঘরে কিন্তু আমার সাথে আমার ছেলেও আছে। তো দুজনে মিলে একসাথেই আর কি। ছেলেকে তো সব সময় কি বললাম যে নিয়ে কিছু কিছু কাজ নিয়েও করতে হয়, তো সেই জন্য আর কি। তো দেখো খুব সুন্দর একটা মালা বানিয়ে গোপাল সোনাকে পরিয়েও দিয়েছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।